হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ মহালয়া, সবাইকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজ আমরা এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। চ্যাপ্টারের নাম আংশিক সমাকলন। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া আমার আরেকটা মেন চ্যানেল আছে যেখানেই আমি ক্লাস 11-12-এর প্রচুর অঙ্ক আমি আপলোড করেছি, চাইলে তুমি সেখানে গিয়েও দেখতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া তুমি যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও সেখানেও ফলো করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 15 কী বলছে? ইন্টিগ্রেশন কস ইনভার্স 1 - x² / 1 + x² dx। এর ভ্যালু আমাকে বার করতে হবে, যেখানে এক্সের লিমিটটা এর এখানে বলে দিয়েছে। তো এটা আমরা দুটো প্রসেসে করব। একটা প্রসেস হচ্ছে ফর্মুলার উপর ডিপেন্ড করছে, আর একটা একটু অ্যানালিসিস করে তৈরি করা। তো ঠিক আছে, তো চলো এটা আমরা ফর্মুলা কীভাবে নিয়ে যাব দেখো। আমরা সবাই জানি কি 2 tan ইনভার্স x = cos ইনভার্স 1 - x² / 1 + x²। তার মানে কি এখান থেকে আমি তাহলে কী লিখতে পারি? এখন এই cos ইনভার্স 1 - x² / 1 + x² পরিবর্তে কী লিখতে পারি? 2 tan ইনভার্স x। তো তাই লিখেছি, তাহলে ইন্টিগ্রেশন 2 tan ইনভার্স x dx। এবার হুবহু আগের অঙ্কর মতো, কেন কি আগের অঙ্কেও আমরা কি 2 tan ইনভার্স x dx এর ইন্টিগ্রেশন করেছি। তো চলো আমি তবু আরেকবার আমি করে দিচ্ছি। তাহলে 2টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, তাহলে ইন্টিগ্রেশন tan ইনভার্স x। এবার আমরা সবাই জানি কি আংশিক সমাকলনে দুটো ফাংশন থাকতে হবে। তাহলে একটা ফাংশন তোমার tan ইনভার্স x, তাহলে আরেকটা ফাংশন তো এখানে নেই, তাহলে আরেকটা ফাংশন হিসেবে আমি 1কে নিয়ে নেবো। দ্যাট ইজ 1 হচ্ছে তোমার সেকেন্ড ফাংশন বা আরেকটা ফাংশন। তাহলে এই tan ইনভার্স x তোমার এটা কি ফাংশনের মধ্যে পড়ে? ইনভার্স ফাংশনের মধ্যে পড়ে। আর 1টা তোমার কোন ফাংশনের আন্ডারে পড়ে? অ্যালজেব্রিক ফাংশনের আন্ডারে পড়ে। তাহলে লিয়েট ফর্মুলায় তাহলে কোনটা আগে আসছে? ইনভার্স ফাংশন, দ্যাট ইজ tan ইনভার্স এক্সকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, আর 1টাকে আমরা কী ধরবো? সেকেন্ড ফাংশন। তো চলো সেকেন্ড ফাংশন ধরে এবার, আর এটাকে ফার্স্ট ফাংশন ধরে ক্যালকুলেশন করি। তাহলে কি আংশিক সমাকলনের ফর্মুলাটা কী হয়? তাহলে 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করেছি, তাহলে এবার থার্ড ব্র্যাকেট দেবো, কারণ কি 2টা এই প্রত্যেকের সাথে গুণ আছে। তাহলে ফর্মুলা অনুযায়ী ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, দ্যাট ইজ tan ইনভার্স x ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 dx, দ্যাট ইজ অনলি dx লিখতে পারি, মাইনাস ইন্টিগ্রেশন। এবার যে ফার্স্ট ফাংশন তুমি যেটাকে ধরেছো সেটাকে x এর সাপেক্ষে অবকলন, দ্যাট ইজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি d/dx অফ tan ইনভার্স x ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, দ্যাট ইজ 1 dx, দ্যাট ইজ অনলি dx। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এই টোটাল যে জিনিসটার ভ্যালু আমরা পাবো তাকে আবার x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, দ্যাট ইজ আরেকবার dx লিখতে হবে, লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কারণ কি 2টা এই প্রত্যেকটার সাথে গুণ। তাহলে আমরা এবার ভ্যালু কত পাবো? সমান সমান 2 ইন্টু এটা tan ইনভার্স x ইন্টু ইন্টিগ্রেশন dx মানে কত হয়? শুধু x, মাইনাস ইন্টিগ্রেশন d/dx অফ tan ইনভার্স x এর ভ্যালু কত? 1/1 + x² ইন্টু ইন্টিগ্রেশন dx মানে কি অনলি x, আর এই বাইরে dx ছিল সেই dx, থার্ড ব্র্যাকেট ক্লোজড। এবার আমি কী করছি? 2টা না আমি গুণ করে দিচ্ছি, তাহলে 2টা গুণ করে দাও, এক্সটিকে প্রথমে নিয়ে আসছি, তাহলে 2x ইন্টু tan ইনভার্স x মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন x dx/1 + x², ঠিক আছে, সমান 2x ইন্টু tan ইনভার্স x মাইনাস। এবার দেখো এই 1 + x² যদি তুমি x এর সাপেক্ষে অবকলন করো কত পাবে? 2x পাবে। তো অলরেডি তোমার x আছে, আমি এখানে 2x আনতে চাই, তাহলে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। তো এই দেখো আমি একটা 2 গুণ করেছি, তাহলে এই 2টা তো আমি এক্সট্রা এনেছি, তাহলে ব্যালেন্স করার জন্য বাইরে একটা হাফ গুণ করেছি। চাইলে 2x আনার জন্য তুমি এই ভেতরে 2টাকেও ভেতরে ঢুকিয়ে নিতে পারতে, মানে এই বাইরে যে 2টা আছে এটাকে তুমি ভেতরে ঢুকিয়ে নিতে পারতে, কোনো অসুবিধা ছিল না। তো আমি ওইভাবে করিনি, আমি করেছি এখানে আমি 2 একটা এক্সট্রা গুণ করেছি, তাই ব্যালেন্স করার জন্য একটা হাফ বাইরে গুণ করেছি, ঠিক আছে। তাহলে সমান কত পাচ্ছি? 2x ইন্টু tan ইনভার্স x মাইনাস এই 2 কেটে যাচ্ছে, তাহলে 1 পড়ে আছে, 1 ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে 1 + x² যদি x এর সাপেক্ষে অবকলন করো কত পাবে? 2x, দ্যাট ইজ 2x dx কে আমি কীভাবে লিখতে পারি? d অফ 1 + x² বাই নিচে এটা আছে 1 + x²। এবার আমরা সবাই জানি কি ইন্টিগ্রেশন dx/x সমান কত হয়? log mod x + c, তাহলে ইন্টিগ্রেশন dx/x, এখানে x এর যে কত আছে 1 + x², তাহলে অ্যান্সারটা কত হবে এর জন্য? তাহলে 2x ইন্টু tan ইনভার্স x মাইনাস 1টা লেখা দরকার নেই, log mod of 1 + x² প্লাস c। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এবার এটা অঙ্কে প্রসেস 2 অনুযায়ী করব। প্রসেস 2 ইন্টিগ্রেশন cos ইনভার্স 1 - x² / 1 + x² dx। তো প্রসেস 2 এর স্টেপটা হলো এই 1 - x² / 1 + x² এই জায়গায় x = এমন জিনিস আমি পুট করবো যাতে এই টোটাল জিনিসটা যেন একটা কজের ফাংশন হয়ে যায় বা কজ অফ সামথিং হয়ে যায়, ঠিক আছে। তো দেখো এই ফর্মুলাটা তোমরা সবাই শুনেছো যে
1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কস টু থিটা। তাহলে দেখো এখানে এক্স এর জায়গায় যদি তুমি ট্যান থিটা পুট করো তাহলে এটা কি হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই ফর্মুলা তোমরা সবাই জানো, সেজন্য এটা তোমাদের মনে রাখতে তেমন কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য তাহলে কি, তাহলে এখানে যদি এখন এক্স ইকুয়াল টু ট্যান থিটা পুট করি তাহলে এটা এখন কিসের ফাংশন হয়ে যাচ্ছে, কজের ফাংশন। তো তখন কী হবে, এই কজ ইনভার্স আর এই কজ তখন কেটে যাবে। তো সেই জন্য আমি কী করবো, এক্স ইকুয়াল টু আমি এখানে ট্যান থিটা পুট করবো, ঠিক আছে। তো চলো পুট করি। তাহলে লেট এক্স ইকুয়াল টু ট্যান থিটা, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার একে আমি কী করছি, থিটার সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে ডি বাই ডি থিটা অফ এক্স ইকুয়াল টু ডি বাই ডি থিটা অফ ট্যান থিটা। তাহলে বা ডিএক্স বাই ডি থিটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারি এটাকে, ডি বাই ডি থিটা অফ ট্যান থিটার ভ্যালু কত হয়, সেক স্কয়ার থিটা। এবারে কোনো গুণ করে দাও, ডিএক্স ইকুয়াল টু তাহলে কত পাবো, সেক স্কয়ার থিটা ডি থিটা। এবার অঙ্কে চলো। তাহলে সমান কজ ইনভার্স এক্স এর জায়গায় এবার ট্যান থিটা পুট করে দেবো। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু ডিএক্স মানে কোনো কত পেয়েছি, সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাই লিখে দিয়েছি। সমান কজ ইনভার্স এটার ভ্যালু একটু আগে আমি বলেছি কত, কস টু থিটা। তাহলে এটার পরিবর্তে আমি লিখে দিয়েছি কস টু থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এবার দেখো কস ইনভার্স আর এই কস কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে 2 থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। তাহলে তোমার 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম। তাহলে পড়ে থাকছে কি ইন্টিগ্রেশন থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার লিয়েট ফর্মুলা অনুযায়ী দেখবো কোনটা ফার্স্ট ফাংশন আর কোনটা সেকেন্ড ফাংশন। তো দেখো সেক স্কোয়ার থিটা তোমার কোন ফাংশনের মধ্যে পড়ছে, ত্রিকোণমিতিক ফাংশন। এবার দেখো থিটাটাকে কোন ফাংশনের মধ্যে ফেলবে, যদি এখানে ডিএক্স থাকতো তাহলে এখানে যদি এক্স থাকতো তার মানে তাহলে এক্সটাকে তখন তোমরা কোন ফাংশনের মধ্যে ফেলতে, অ্যালজেব্রিক। দ্যাট ইজ এখানে ডি থিটা আছে তাহলে এখানে থিটা আছে, তাহলে এখানেও থিটাটাকে আমরা কী বলবো, অ্যালজেব্রিক ফাংশন। তো থিটা তার মানে অ্যালজেব্রিক ফাংশন, সেক স্কয়ার থিটা তোমার কোন ফাংশন হলো, ত্রিকোণমিতিক ফাংশন। তো তুমি বলো লিয়েট ফর্মুলা কোনটা আগে আছে, অ্যালজেব্রিক। দ্যাট ইজ থিটা তোমার কী হবে ফার্স্ট ফাংশন আর সেক স্কয়ার থিটা তোমার কী হবে সেকেন্ড ফাংশন। তো চলো তাহলে সমান 2 ইন্টু থার্ড ব্র্যাকেট ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, দ্যাট ইজ থিটা ইন্টু ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ফাংশনকে থিটার সাপেক্ষে অবকলন ডি বাই ডি থিটা অফ থিটা ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, দ্যাট ইজ সেক স্কয়ার থিটা ডি থিটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আবার একটা বাইরে ডি থিটা, কারণ কি এই টোটাল জিনিসটাকে আবার থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সমান 2 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে থিটা ইন্টু ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার থিটা ডি থিটা কত হয় ট্যান থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডি থিটা অফ থিটা কত হয় 1 ইন্টিগ্রেশন সেক স্কয়ার থিটা ডি থিটার ভ্যালু কত ট্যান থিটা, আর এই বাইরে ডি থিটা ছিল সেই ডি থিটা। এবার আমি 2 গুণ করে দিচ্ছি প্রত্যেকের সাথে, ঠিক আছে। তাহলে 2 থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস 2টা এর সাথে গুণ করলাম 2 ইন্টু ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা। এবার আমরা সবাই জানি ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা মানে কী হবে, লগ অফ মড সেক থিটা লিখতে পারি। তাহলে 2 থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস 2 ইন্টু লগ মড সেক থিটা প্লাস সি, ঠিক আছে। কারণ কি 2 আগে থেকে ছিল আর ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটার ভ্যালু কত হয় লগ মড সেক থিটা, তাই লিখেছি লগ মড সেক থিটা প্লাস সি, সি মানে কি সমকলন ধ্রুবক। তো এটাই তোমার অ্যান্সার। এবার এই থিটাগুলোকে আমি এক্সের রূপে নিয়ে যাবো, কারণ কি কোশ্চেনে আমার ছিল এক্সের রূপে, তাহলে অ্যান্সার আমাকে কী করতে হবে এক্সের রূপে নিয়ে যেতে হবে। তাহলে এই থিটাগুলোকে আমি এক্সের রূপে কনভার্ট করছি। তো দেখো কী করছি, আমরা কী ধরেছিলাম, আমরা ধরেছিলাম ট্যান থিটা ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স ইনভার্স ফাংশন। আবার আমরা সবাই জানি কি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয় 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি সেক থিটা ইজ ইকুয়াল টু আন্ডার রুট 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, সবসময় পজিটিভ ভ্যালুটা আমরা নিই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি সেক থিটা ইজ ইকুয়াল টু আন্ডার রুট 1 প্লাস ট্যান থিটা মানে তো তোমার এক্স, তাহলে ট্যান স্কয়ার থিটা কত হবে এক্স স্কয়ার, তাহলে সেক থিটা সমান কত হয়ে গেল আন্ডার রুট 1 প্লাস এক্স স্কয়ার। এবার চলো একে একে ভ্যালুগুলো পুট করে দিই। সমান 2 ইন্টু তাহলে ট্যান থিটা মানে কত এক্স, তাহলে এক্সটাকে আগে লিখেছি, আর থিটা মানে কত তোমার ট্যান ইনভার্স এক্স, তোমার সেই ট্যান ইনভার্স এক্স মাইনাস 2 ইন্টু লগ সেক থিটার ভ্যালু কত আন্ডার রুট 1 প্লাস এক্স স্কয়ার, তাই লিখেছি আন্ডার রুট 1 প্লাস এক্স স্কয়ার প্লাস সি, ঠিক আছে। এবার দেখো এটাকে আরেকটু সিম্পলিফাই করছি। তাহলে 2x ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 2 লগ মড অফ এই আন্ডার রুট 1 প্লাস এক্স স্কয়ারটাকে লিখতে পারি 1 প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার হাফ লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। তো হাফটা তুমি রুটের বাইরে মডের বাইরে দিলেও অসুবিধা নেই বা ভিতরে দিলেও অসুবিধা নেই, আমি মডের বাইরে দিচ্ছি কোনো অসুবিধা নেই, প্লাস সি সমান 2x ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 2 ইন্টু তাহলে লগারিদমের নিয়ম অনুযায়ী কী হয় এই হাফটা বাইরে এই একদম প্রথমে চলে আসে না, তাহলে পাওয়ার যেটা আছে সেটা একদম পুরো সামনে চলে আসে, তাহলে 2 ইন্টু হাফ ইন্টু লগ মড 1 প্লাস এক্স স্কয়ার প্লাস সি। তাহলে সমান আমরা কত পাচ্ছি 2x ট্যান ইনভার্স এক্স 2 কেটে যাচ্ছে, দ্যাট ইজ 1 ইন্টু এটা দ্যাট ইজ লগ মড 1 প্লাস এক্স স্কয়ার প্লাস সি। তো প্রসেস 2তেও সেই সেম অ্যান্সার এসে যাচ্ছে,
অতএব চিন্তার কোনো কারণ নেই, যে কোনো একটা প্রসেসে তোমরা করতেই পারো। এবার আমরা 16 দাগের অঙ্ক দেখব। ইন্টিগ্রেশন লগ সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তো দেখো এখানে সবাই চোখ বুঝে বলতে পারবে যে সাইন এক্স ইকুয়াল টু জেড পুট করতে হবে, কারণ কি সাইন এক্স ইকুয়াল টু জেড পুট করলে তারপর যদি তাকে আবার এক্সের সাপেক্ষে অবকলন করি কস এক্স আমরা ফিরে পাই, তাই আমি তাই করেছি লেট সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে এবার একে আমি কী করছি, এক্সের সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডি বাই ডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড। তাহলে এখানে আমি কি লিখতে পারি, কস এক্স ইকুয়াল টু ডি জেড বাই ডিএক্স। এবার কোনো গুণ করে দাও, কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডি জেড। ঠিক আছে, এবার অঙ্কে চলে এসো। সলিউশন ইন্টিগ্রেশন, তাহলে এটার ভ্যালু কত, লগ জেড ইন্টু কস এক্স ডিএক্স এর ভ্যালু কত, ডি জেড। তাই এটার পরিবর্তে লিখেছি ডি জেড। তাহলে কি এবার এটাকে আমার আংশিক সমকলন করতে হবে। এবার আংশিক সমকলন করতে গেলে কি দুটো ফাংশন দরকার, একটা ফাংশন দিয়েছে লগ জেড, তাহলে আরেকটা ফাংশন আমরা কী ধরবো, 1 ডি জেড। তাহলে লগারিদম ফাংশন আর 1টাকে আমরা কি জানি, অ্যালজেব্রিক ফাংশন। তাহলে লেট ফর্মুলায় কোনটা আগে আছে, লগারিদম ফাংশন, দ্যাট ইজ লগ জেড তোমার ফার্স্ট ফাংশন, আর 1 তো তোমার অ্যালজেব্রিক ফাংশন, তাহলে এটা তোমার কি ফাংশন হয়ে যাবে, সেকেন্ড ফাংশন। তাহলে ফর্মুলা ফেলি, তাহলে কী পাবো, log z into integration 1 dz, that is only dz, minus integration of second bracket মধ্যে রাখছি d by dz of first function, that is d by dz of log z into integration of 1 dz, that is only dz, second bracket close, আবার একবার dz, কারণ কি টোটাল জিনিসটাকে আবার একবার z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সমান log z into integration dz মানে কি শুধু z, মাইনাস ইন্টিগ্রেশন d by dz of log z মানে কি 1 by z into integration dz মানে কি only z, আর এই বাইরে dz ছিল সেই dz এই যে, ঠিক আছে। সমান তাহলে জেড লগ জেড মাইনাস এই জেড জেড কেটে আছে, তাহলে কী পড়ে থাকছে 1 ডিজেড, দ্যাট ইজ অনলি ডিজেড। তাহলে ইন্ডিকেশন ডিজেড মানে কি, তাহলে শুধু জেড পড়ে থাকবে, এটা ইন্ডিকেশন করলে তাহলে জেড লগ জেড মাইনাস জেড প্লাস সি। তো এটা হয়ে গেল জেডের ফর্মে, কিন্তু আমার অ্যান্সারটা কিসের ফর্মে নিয়ে যেতে হবে, এক্সের ফর্মে, কারণ কোশ্চেনে আমার এক্সের ফর্মে দিয়েছিল। তো দেখো ওখানে দুটোর মধ্যে তোমার জেড আছে, আমি জেড কমন নিচ্ছি, তাহলে জেড কমন নিলে কী পাবো, জেড ইন্টু লগ জেড মাইনাস 1 প্লাস সি। এবার জেড হলে পুট করে দাও, জেড ইকুয়াল টু আমরা কথা ধরেছিলাম সাইন এক্স, তাহলে জেডের জায়গায় লিখে দিলাম সাইন এক্স ইন্টু লগ জেড, তো লগ সাইন এক্স মাইনাস 1 প্লাস সি, সি মানে সমকলন ধ্রুবক, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 17 দাগ, ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো এখানে চোখ বুঝে আমরা দেখতে পাচ্ছি কি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি জেড পুট করি, তারপর যদি একে যদি এক্সের সাপেক্ষে অবকলন করি, আমরা নিচেরটা ফিরে পাবো না, 1 বাই এটা ফিরে পাবো। তাই আমরা এখানে কি পুট করবো, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, ঠিক আছে। তাহলে লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে এবারে আমি 1 নম্বরকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড। তাহলে ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্সের ভ্যালু কত হয়, 1 বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমি কি লিখতে পারি, ডিজেড বাই ডিএক্স। এবারে কোনো গুণ করে দাও, তাহলে ডিএক্স বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিজেড। তাহলে এবার চলে এসো অঙ্কে, তাহলে ঠিক ডিএক্স বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার পরিবর্তে কী লিখবো, ডিজেড, ঠিক আছে। আর সাইন বাই এক্সের পরিবর্তে কী লিখবো, জেড। তাহলে এবার এক্স সমান কী লিখবো সেটা আমাকে বুঝতে হবে। তাহলে দেখো একটা জিনিস বোঝো, আমরা ধরেছি কি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাহলে ইনভার্স ফাংশন যদি আমরা জেনে থাকি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু সাইন জেড। এভাবে বুঝতে পারো যে সাইন ইনভার্স মানে কি 1 বাই সাইন। তাহলে এবার কোনো গুণ করে দাও, তাহলে এক্স এ পাশে পড়ে থাকছে, সাইন জেড এর সাথে গুণ হয়ে যাচ্ছে, সাইন গুণ হয়ে যাচ্ছে সাথে, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু সাইন জেড বলতে পারো, বোঝার জন্য এটা বললাম, গুণ তো হয় না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু সাইন জেড। তো আমি তাই লিখেছি, দেখো তাহলে এক্সের জায়গায় লিখলাম সাইন জেড, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পুট করেছি জেড, তাহলে লিখলাম জেড, আর ডিএক্স বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এই জিনিসটা ইকুয়াল টু কত লিখতে পারি, ডিজেড। দেখো তাই ডিজেড লিখেছি। এবার আমরা লিয়েট ফর্মুলা ইউজ করবো। তো লিয়েট ফর্মুলা অনুযায়ী দেখো সাইন জেড তোমার কী ফাংশনের মধ্যে পড়বে, ত্রিকোণমিতিক ফাংশন, আর জেডটা কোন ফাংশনের মধ্যে পড়বে, অ্যালজেব্রিক। তাহলে এই ফর্মুলায় কোনটা আগে আসছে, অ্যালজেব্রিকটা আগে আসছে, দ্যাট ইজ জেডকে আমার ফার্স্ট ফাংশন ধরতে হবে, আর সাইন জেডকে আমার সেকেন্ড ফাংশন ধরতে হবে। তো তাই ধরছি, তাহলে জেড ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন অফ থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটা তোমার ইচ্ছে দিতে পারো, ডি বাই ডিজেড অফ ফার্স্ট ফাংশন, দ্যাট ইজ ডি বাই ডিজেড অফ জেড ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তাহলে সাইন জেড ডিজেড, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে টোটালটাকে আবার জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন, দ্যাট ইজ আরেকবার ডিজেড লিখবো। তাহলে সমান জেড ইন্টু ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড মানে কত হয়, মাইনাস কস জেড, মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিজেড অফ জেড মানে কত, অনলি 1 ইন্টু ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড মানে কি মাইনাস কস জেড, আর এই বাইরে ডিজেড ছিল সেই ডিজেড। সমান মাইনাস জেড ইন্টু কস জেড, দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করে প্লাস, আর 1 ইন্টু কস জেড মানে কি শুধু কস জেড ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন কস জেড ডিজেড মানে কি হয়, সাইন জেড, তো তাই লিখেছি
মাইনাস জেড ইন্টু কস জেড প্লাস ইন্টিগ্রেশন কস জেড ডি জেড মানে কি সাইন জেড প্লাস সি। এবার অ্যান্সারটা তোমার জেডের ফর্মে চলে আসলো। এবার অ্যান্সারটা আমাকে কিসে নিয়ে যেতে হবে, এক্সের রূপে কনভার্ট করতে হবে। তো চলো সেভাবে আমরা কনভার্ট করে নিই। দেখো আমরা কী ধরেছিলাম, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইকুয়াল টু কী লিখবো, সাইন জেড। এবার দেখো আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এখানে তোমার এ চলে এসছে না, কস জেড চলে এসছে, তাহলে আমার কস জেডের ভ্যালুটা আমাকে তো জেনে নিতে হবে। তাহলে দেখো সাইন জেড ইকুয়াল টু তোমার এসছে এক্স, তাহলে কস জেড মানে কী হয়, আন্ডার রুট ওয়ান মানে সাইন স্কোয়ার জেড, সবসময় পজিটিভ ভ্যালুটি আমরা নেবো। সাইন জেড ইকুয়াল টু যদি এক্স হয়, আমরা কি জানি কস জেড ইকুয়াল টু হয় আন্ডার রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার জেড, দ্যাট ইজ আন্ডার রুট ওয়ান মাইনাস সাইন জেড মানে তোমার এক্স, তাহলে সাইন স্কোয়ার জেড মানে কি এক্স স্কোয়ার, তাহলে কস জেড সমান কত পেলাম, আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবারে ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে কি মাইনাস জেড মানে কত লিখেছিলে মনে আছে, জেড মানে তোমার ছিল সাইন বাস এক্স, দেখো জেডের পরিবর্তে লিখেছি সাইন বাস এক্স। কস জেডের ভ্যালু কত পেয়েছে, আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, দেখো আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন জেড, সাইন জেডের ভ্যালু কত এক্স, দেখো এক্স প্লাস সি, ঠিক আছে, সি মানে সমকলন ধ্রুবক। এবার এটাকে একটু গুছিয়ে লিখছি, এই এক্সটাকে প্রথমে লিখছি মাইনাস, এই এবার এই পথ থেকে লিখছি মাইনাস আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন বাস এক্স প্লাস সি। তো এটা হবে অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।